আমার প্যারা ভাইয়ের আব্বা জানেরা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মাস্টার বললে বাবা পড়ো আলিফ বে তে সিম হে কে দাল দাল দে দে। আব্দুল কাদের বলে হুজুর আমি পড়ি আপনি শুনেন। আল্লাহর বান্দা পড়তে লাগলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম থেকে আল্লাহর কোরআন পাক 30 পারা কোরআন নিয়ামতে কালাম ওজমা কালাম মোবারক পূর্ণ কালাম আল্লাহর বান্দা পড়তে লাগলেন। এক একটা পড়তে পড়তে ভাইজান এই কোরআন পাকের একটা দুটো পাতা নয়, একটা দুটো পৃষ্ঠার নয়, আল্লাহর বান্দা আব্দুল কাদের জিলানী পড়তে 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 আল্লাহর কোরআন পাক 30 পারা 18 পারা মুখস্থ পড়েছিলেন। জোরে বলুন মা। মাস্টার জিজ্ঞেস করছেন বাবা পড়ো, হুজুর আর পারবো না। এই তুমি এই পারা কোথায় শিখলে? আল্লাহর বান্দা আব্দুল কাদের জিলানী বলছে বা ও আমার হুজুর আমার উস্তাদ আমার আম্মা জান প্রতিটা দিনে ফজরের নামাজ বাদ আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন। নিয়ামতে কালাম ওজমা কালাম মোবারক পূর্ণ কালাম আল্লাহর কোরআন পাক তেলাওয়াত করতেন। আমি আব্দুল কাদের জিলানী আমার মায়ের পেটে বসে বসে আমার মা 18 পারা পর্যন্ত পড়েছে। আমি মায়ের কোলে বসে বসে এই 18 পারাটা আমার মুখস্থ হয়ে গেছে। জোরে বলবেন না? এই সুবহানাল্লাহ কাল বলবে নাকি বাড়ি গিয়ে বলবে? একটু লাগো। একটা দুটো নয় 18 পারা কোরআন শরীফ মায়ের পেটে থেকে মুখস্থ করে এসেছেন। আমার আপনার ঘরের সন্তানেরা 18 পারা কি মুখস্থ করেছে? বড় বড় নায়ক নায়িকার মুখস্থ হয়েছে, গান মুখস্থ হয়ে আসছে। এরা সব বাংলা গান বলতে পারে না, হিন্দি গান বলে। খোদার ঘর বলা যায় না, আল্লাহর কসম করে বলি জামানা খুব কঠিন, সময় বড় কঠিন। এখন কথা হচ্ছে ভাই গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি মানুষ হতে বেশ খানিকটা বড় হলো। বড় হতে 1 তারিখে কইছে না আল্লাহর বান্দা বসে আছে মা আর বেটা, মা আর বেটা, মা যেমন বেটা তেমন। আমি আগে বলেছি বীজ ভালো হওয়া দরকার, জমি ভালো হওয়া দরকার। হ্যাঁ, জমি ভালো বীজ ভালো তো ফসলও ভালো হবে। আবু সালেহ মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি কি বীজ খারাপ? মুসাম্মাদ উম্মুলারা ফাতেমাতুন নাহাসা কি জমিন খারাপ? এ বাবা, এ তোমার আমার ঘরের বীজ নয়, জমি নয়, এ জমি এ বীজ আলাদা। কথা বুঝছেন? একদিন গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির মা বলছে বাবা আমার বড্ড ইচ্ছা একটু আপেল খাবার, ইচ্ছা একটু আঙ্গুর খাবার, ইচ্ছা একটু বেদানা খাবার। কার কাছে আশা করছে? ছেলের কাছে মা আশা করছে। আজকের বর্তমানে ছেলের মা যদি বেটার কাছে কিছু আশা করে তা হয় না। সকাল হয়ে গেল, হুজুর কি করলেন? নামাজ কালাম পড়ে বাজারে গেলেন, আল্লাহর কাছে দোয়া চাচ্ছেন, আল্লাহ আমার মা জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, যে মায়ের পায়ের নিচে আমার জান্নাত। শোনেন আল্লাহ রাসূল আল্লাহর হাবিব জানিয়েছেন পৃথিবীর জগতে দুনিয়ার জগতে যদি কারো আপনজন দুনিয়ায় থাকতে হয় মা আর বাপ, ওই মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আল্লাহ নবী বলেন, আল্লাহ রাসূল বলেন ওই মায়ের পানে কোন সন্তান যদি একবার তাকাবে, এটা আমার আম্মা জান, এটা আমার আম্মা জান, মায়ার নজরে দয়ার নজরে ভালোবাসার নজরে দয়ার দৃষ্টিতে একবার যদি তাকান, এটা আমার আম্মা জান, এটা আমার আম্মা জান। আল্লাহ নবী বললেন ওই মায়ের দিকে একবার তাকাবার জন্য একটা মকবুল হজের সওয়াব বান্দা তোমার আমলনামায় ও ছেলে তোমার জন্য আল্লাহ দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
ও বান্দা বান্দিরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, একবার বলুন কোন সন্তান যদি তার মায়ের দিকে 10 বার তাকায়, 100 বার তাকায়, আল্লাহ রাসূল জানিয়ে দিলেন আমার সাহাবারা, কোন সন্তান যদি তার মায়ের দিকে 10 বার কেন, 20 বার কেন, 50 বার কেন, 100 বার কেন, 1000 বার, 1 লক্ষ বার, কোটি 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 বার তাকাবার জন্য আমার আল্লাহ তাআলা কোটি কোটি মকবুল হজের সওয়াব ওই বান্দার আমলনামায় দেবে। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের দিকে তাকাই রহমতের নজরে, গরম নজরে দেখি। এই বাবা বাড়ি এসে বৌরি জিজ্ঞেস করছে, করিমন, তা বলছে কি, এই সে বুড়িটা কোথায় গেছে রা? মারে বলছে বুড়ি, আর বৌরি ডাকছে করিমন নাম ধরে। হ্যাঁ, এই কি করে ভালো হয়? ভালোটা হবে কি করে? হওয়া যায় না। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জানান, আল্লাহ রাসূলের সাহাবিয়া বলিয়া রাসূলুল্লাহ, মায়ের কতরা হক আদায় করলে পরিপূর্ণ হক আদায় হবে? মার কোন হকটা আদায় করলে পরিপূর্ণ হকটা আদায় হবে? রাসূল একটু বলেন না, একটু জবাব দেন। আল্লাহ নবী বলেন, এই আমার সাহাবীরা কত হক আদায় করবে? আমি রাসূলুল্লাহ বলছি শুনে নাও, তোমরা যদি দুনিয়ার জগতে, পৃথিবীর জগতে, আমি আল্লাহ পাকের জগতে বান্দা বান্দি শুনে নাও, তোমরা যদি গালের জিহ্বাটা কেটে, গালের জিহ্বাটা ছিঁড়ে তোমার মায়ের পায়ের তলার জুতো যদি বানিয়ে দাও, বান্দা জেনে রাখো তোমার মার হক তো দূরের কথা, 1-2.5 বছর দুধ পান করলে বান্দা তোমার গালের জিহ্বা কেটে মার পায়ের তলার জুতো বানাবার জন্য 1 ফোঁটা দুধের হক আদায় হবে না। থাক আজকে থাক, কাল বলে আজকের বাদ থাক। এ বন্ধুগণেরা, ও আমার দোস্তেরা, বন্ধুরা, বড় পীর সাহেব হুজুরের আম্মা জান মুসাম্মাদ উম্মালারা খায়রুন নিসা বাবা ছেলের কাছে দাবি করলেন, আমি একটু আপেল খাবো বাবা, আঙ্গুর খাবো, বেদানা খাবো। সকালবেলা উঠে ওই মায়ের আশা পূর্ণ করার জন্য, মায়ের তামান্না পূর্ণ করার জন্য, মায়ের আশাটা পূরণ করার জন্য আল্লাহর বান্দা নামাজ পড়ে বাজারে ঘোরাফেরা করছে আর আল্লাহর কাছে কাঁদছেন, আল্লাহ পাক আমার আম্মা জানের আশা কি পূর্ণ হবে না? আমার আম্মা জানের তামান্না কি মিটাবে পারবো না? খুব চিন্তা করছে, কাঁদছে মনে মনে, আল্লাহ টাকা পয়সা কিছুই নেই, একটা ব্যবস্থা করে দেন আপনি। আল্লাহ পাক এমন শক্তিওয়ালা, ক্ষমতাওয়ালা, আল্লাহ পাক ইচ্ছা করলে জিন্দাকে মুর্দা বানাতে পারে, মুর্দাকে জিন্দা বানাতে পারে। আল্লাহ বাদশাকে ফকির করতে পারে, ফকিরকে বাদশা করতে পারে। এটা আল্লাহর ইখতিয়ার, আল্লাহর শক্তি। আল্লাহ একটু ব্যবস্থা করুন। ওটা দেখতে পাওয়া যায় একজন বয়স্ক মুরব্বী মানুষ, মাথায় একটা বিরাট ভার বক্সা রয়েছে। এই ছেলে, তোমার নাম কি? আব্দুল কাদের। এই শোনো, আমার এই বক্সার একটু বয়ে দেবে সেই গাড়ির মুখ পর্যন্ত, একটু দাও না, আমি পাচ্ছি না বাবা, বুড়ো মানুষ। আল্লাহর ওলি মাথায় করে নিলেন, গাড়ি মাথা পর্যন্ত পৌঁছে দিলেন। মানুষটা ছোলাটা খুললেন, খুলে বললেন, বাবা তোমার বড় কষ্ট হয়েছে, বড্ড তোমার কর্ম বেরিয়েছে, নাও আমার কাছে টাকা পয়সা নাই, অন্য কিছুই নাই, এই আমার বক্সায়, আমার ঝোলায় কয়েকটা আপেল ফল ছিল বাবা, এই ফলটা দিলাম, তুমি বাড়ি নিয়ে খেও বাবা। হুজুর খুব খুশি, আল্লাহ আল্লাহ একটা মিলল, আল্লাহ আর হবে না, আমার মায়ের তাজিম করবো, আল্লাহ আমার মায়ের তামান্না মিটাও। এই মুক্তারপুরের জওয়ানেরা, যুবকেরা শুনেলাম, মা যদি আশা করে, মা ছেলে নফল নামাজের নিয়ত করেছে, মা যদি ডাকে নফল নামাজের নিয়ত ছেড়ে দে, মার ডাকে যেতে হবে। মশলা শুনেলেন আলেমদের কাছে, ফরজ নামাজ নফল নামাজের নিয়ত হয়ে গেছে, মা ডাকছে, চলে যেতে হবে। মা কত বড় নিয়ামত জানে।
আল্লাহ নবীর একজন সাহাবী মনে পড়ে যায়, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবীর সাহাবী বাবা, 1 তারিখে আল্লাহর বান্দা আল্লাহ নবীর সাহাবী হুযায়ফার নামটা হয়েছে কেন? মদিনার মসজিদে নববী শরীফে নামাজ পড়ে আল্লাহর ইবাদত করে বাড়ি এসে হুজুরাখানা তৈরি করে হুজুরার ভিতরে আল্লাহর ইবাদত করে। প্রথম দিন মা ডাকলে, ও বাবা হুযায়ফা, আমার কাছে একটু আয় না বাবা। হুযায়ফা গেলেন না। দ্বিতীয় দিন ডাকলে, বাবা হুযায়ফা, আমি তোর মা ডাকছি, আয় না বাবা। হুযায়ফা গেলেন না। তৃতীয় দিন ডাকলো, গেলেন না। মা তখন বললেন, আল্লাহ আমার হুযায়ফা, আমি তার মা 3 দিন ডাকলাম, এলাও করলো না, প্রাধান্য দিল না, এলো না। আল্লাহ আমার হুযায়ফা এত আবেদ হয়ে গেল, এত আল্লাহওয়ালা হয়ে গেল। আল্লাহ আমার হুযায়ফাকে একবার পৃথিবীর জগতে থেকে কোনো অসতী নারীর মুখ না দেখা পর্যন্ত আমার হুযায়ফার যেন মউত না হয়। এই শুনছেন তো কথা? মা দোয়া করলেন। তারপরের দিন সকালবেলা উঠে দেখছে হুযায়ফার সেই হুজরার ভিতরে এক মেয়ে ছেলে এক বাচ্চা কোলে করলে সবে রাত্রি ভূমিষ্ঠ হয়েছে বসে আছে। দেশের লোক, পাড়ার লোক, সমাজের লোকের কানে পৌঁছে গেছে, বাজারে ফেটে গিয়েছে, এই হুযায়ফা আল্লাহওয়ালা আল্লাহর নবীর সাহাবী, ওই দেখ কি করেছে, কি হয়েছে দেখ। সব লোকেরা এসে যা না তাই বলছে, যা না তাই। হুযায়ফার মন খারাপ, মাথা খারাপ, টেনশন, চিন্তা ভাবনা, কি হলো, কি হলো, কি হলো, এ কি হলো, এর নিরসন কোথায় হবে খুঁজে পাচ্ছে না। চিন্তা করলেন, এই যে আমার মা ডেকেছিল আমি যাইনি, এটাই কারণ হতে পারে। আল্লাহর নবী সাহাবী মায়ের কাছে গেলেন। মায়ের কাছে গিয়ে সকালবেলা দাঁড়িয়ে গেলেন, আম্মা জান, ও আমার জননী মা, আমাকে মাফ করে দাও না মা। তুমি আমাকে প্রথম দিন ডাকলেন, দ্বিতীয় দিন ডাকলেন, তৃতীয় দিন ডাকলেন, আমি যাই না, আমি হুজরার ভিতরে ইবাদত করছিলাম। ও মা জননী, আমার হুজরার ভিতরে একটা মহিলা সবে মাত্র বাচ্চা সদ্য ফোটা শিশু নিয়ে আমার হুজরার মধ্যে বসে আছে। আমার মান গেল, জাতি গেল। দুনিয়ার সব খাওয়া গেলে পাওয়া যাবে, বউ মরে গেলে বিয়ে করলে বউ হবে, হালের গরু মরে গেলে টাকা দিয়ে গরু কেনা যাবে, কথা বুঝলেন? জায়গা জমি চলে গেলে টাকা থাকলে জায়গা জমি কিনে লওয়া যাবে। আচ্ছা, মান যদি চলে যায় টাকা দিলে পাওয়া যাবে ভাই? পাওয়া যাবে না। মান চলে গেলে আর টাকা দিলে টাকার পাহাড় দিলে হবে না। আর কি উপায় হয়? আম্মা জানের যে মায়ের কাছে চলে গেলেন, ও মা জননী, কি হলো বুঝি না, জানি না, কোথায় যাব, কি করব, আমার হুজরার ভিতরে এমনটা হলো কেন, কি জন্যে হলো, একবার কি আপনি বলে দেবেন মা? ও ভাই জানেরা, দোস্তেরা, হুযায়ফার আম্মা জান নিজের বেটা গিয়ে মায়ের কাছে দাঁড়িয়ে হুমাউ করে কাঁদতে লেগেছেন। আমার আম্মা জান, কি হলো, এমনটা হলো কেন? মা যদি বেটার কাছে কাঁদে, হাজার বেটা অন্যায় করলে, অপরাধ করলে, একবার যদি মা বলে ডাকে, ওই মা হাজার অপরাধ করা মা, হাজার বেটা পাওয়া মা, হাজার দোষী দেওয়া বেটা হোক না কেন, একবার মা বলে ডাকলে মায়ের অন্তরে এত দয়া পয়দা হয়, মায়ের অন্তরে এত দয়া পয়দা হয়, ওই সন্তানের ডাকে সাড়া না দিয়ে মা পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মা কি করব? মায়ের সামনে কাঁদতে লেগেছে। মা চিন্তা করে, আমার বেটা আমার সামনে কাঁদবে, আমি মা সহ্য করতে পারবো না। ওই সময় হুযায়ফার আম্মা জান বলছে, বাবা শুনে নাও, আমি তোমাকে একটা কথা বলছি, শুনে নাও। ও বাবা হুযায়ফা, ওই যে বাচ্চাটা
তোমার ঘরের মধ্যে বাচ্চার মা নিয়ে বসে আছে, ওই বাচ্চাটা তুমি কোলে নিয়ে জিজ্ঞাসা করবে, এই বাচ্চা বলো বলো আমি কি তোমার পিতা, তুমি কি আমার বেটা? ও আমার হুযায়ফা বাচ্চা জবাব দেবে, আম্মা জান সবে মাত্র রাতের বেলা বাচ্চাটা ভূমিষ্ঠ হলো, সে এখন কিছু জানে না, সে বড় অবলা, সে কি করে বলবে? ওই সময় মা বলছে, যাও বাবা হুযায়ফা, আল্লাহ পাক যদি রাজি হয়, আল্লাহ পাক যদি হুকুম দেয়, নিশ্চয়ই বাচ্চার জবান থেকে আল্লাহ ফলিয়ে দেবে। ও বাবা চিন্তা করো না, যাও যাও। হুযায়ফা চলে গেলেন। হুযায়ফার আম্মা জান ওযু করে আল্লাহর দরবারে দুটো হাত তুলে কাঁদতে লাগলেন, আয় রব্বে আল্লাহ, আমি হুযায়ফার আম্মা জান এই কথাটা যেমন বললাম আপনি কবুল করলেন, আমি আবার হুযায়ফার মা বলছে, আল্লাহ একবার এটাও কবুল করো, আমার হুযায়ফা যেমন মান সম্মানের মানুষ ছিল তেমন মান সম্মান করে দাও, প্রমাণ করে দাও। হুযায়ফা বাচ্চাটাকে নিয়ে জিজ্ঞাসা করলেন, এই বালক বলো আমি কি তোমার বাপ, তুমি কি আমার বেটা? ওই শিশু বাচ্চাটা সিদির বলেছিলেন, না না ও হুযায়ফা তুমি আমার আব্বা নও, আমি তোমার ছেলে নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মা কি জিনিস, মায়ের দোয়া কত বড় দোয়া। সেই মা যদি ডাকে, মা ডাকটা শুনে চলে যেও না, শোনো কি বলছে। তুমি ওই মায়ের পেটে ছিলে না, মায়ের দুধ খেয়েছো 2.5 বছর। গাউসুল আযম আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মায়ের কথা শোনার জন্য, মায়ের আশা পূরণ করার জন্য ওই আপেল ফলটা নিয়ে দাঁড়িয়ে রইল। হঠাৎ দেখতে পাওয়া যায় আর একজন বয়স্ক মানুষ আল্লাহর বান্দা এসে হাজির হন। এই বাবা তোমার নাম কি? আব্দুল কাদের। এই আমার মুখটা বহন করতে দাও না বাবা, আমি হাঁটতে পারছি না, বড্ড কষ্ট হচ্ছে। হুজুর মোটা মাথায় করে নিলেন, ঠিক জায়গা মতো গন্তব্যস্থলে পৌঁছে দিলেন। ঝোলাটা খুলে বলে, বাবা দাঁড়িয়ে যাও, চলে যেও না। ঝোলাটা খুললেন, কিছুটা আঙ্গুর ফল কিছুটা বেদানা দিয়ে বলছে, বাবা আমার ঝোলায় এমন কিছুই নাই, এই কিছু আঙ্গুর কিছু বেদানা এটা নিয়ে যাও, খেও বাবা। 3টে ফল নিয়ে বড় খুশি হয়ে আনন্দ হয়ে বাড়িতে চললেন। কোথায়? মায়ের কাছে। মায়ের কাছে, মায়ের কাছে গিয়ে ডাকতাম, আম্মা জান, ও আমার আম্মা জান, মা জননী, মা আসুন আসুন, দেরি করো না। মায়ের কাছে ডেকে নিয়ে ফলগুলো মায়ের কাছে দিয়ে হাতটা ধরে বলছে, আম্মা জান এই নেন আপনার ফল, মা এইটা আপেল, এইটা আঙ্গুর, বেদানা। মা বলছে, বাবা কোথায় পেলে? পয়সা তো ছিল না, টাকা তো ছিল না, কোথায় পেলে পয়সা বাপ, কিভাবে নিয়ে আসলেন? সবকিছু বললেন আম্মা জান। এইটাই হলো কারণ, এইটাই হলো বিষয়। আল্লাহর বান্দার আম্মা জান মুসাম্মাদ উম্মুল আরা ফাতেমাতুন নিসা, আল্লাহর বান্দি বাবা নিজের বেটার জন্য দুটো হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করছেন, হে রব্বি আল্লাহ, আমার আব্দুল কাদের যে আমার জন্য তাজিম করলো, ইহসান করলো, আমাকে ইনসাফ করলো, দয়া করলো, আমার আশা তামান্না মিটাবার জন্য মাথায় করে মুঠে মজুরি করলো। আল্লাহ পাক আমি তার মা আপনার দরবারে দোয়া চাই, আমার বেটা আব্দুল কাদের আল্লাহ পৃথিবীতে যত ওলি আছে সবার ওলির চাইতে আমার আব্দুল কাদেরকে বড় ওলি বানিয়ে দেয়, বড় ওলি বানিয়ে দেয়। তাই হলো, তাই করলেন আল্লাহ। গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি। কথা বুঝছেন? মাঠে যাচ্ছেন, মাঠে মাঠে একটা গরু ইদিক উদিক যাচ্ছেন, একটা ফসল খাচ্ছেন, গরুটাকে বাড়ি মারলেন মুখে, গরুর থেকে জবান খুলে তৈরি, হে আব্দুল কাদের, আমি গরুর জন্য তোমাকে রাখাল করে পাঠাই নাই, তুমি বাড়ি চলে যাও। হে আল্লাহর বান্দা, আল্লাহ পাক তোমাকে আমি গরু চড়াবার জন্য পাঠান নাই,
দুনিয়ায় গরুর আকাল করে আপনাকে পাঠান নাই। ও আব্দুল কাদের, আল্লাহ পাক তোমাকে দিন ইসলামের মুজাহিদ করে বানালো, ইসলামের পণ্ডিত করে বানালো। মানুষের জন্য আপনাকে পাঠালেন, আপনাকে রাকাল করে পাঠান নাই, বড় ওলি করে পাঠিয়েছেন। আপনি চলে যান। আল্লাহর ওলি এসে মায়ের কাছে বলতে লাগলেন, আম্মা জান, একটা গরু ফসল খেতে যাচ্ছে, আমি ঘা দিলাম, গরু আমার সঙ্গে কথা বলল, আমাকে বলল, আব্দুল কাদের, তোমাকে গরু চড়াবার জন্য পাঠানো হয় নাই। ওই সময় বলছে, বাবা দেরি করো না, সময় নষ্ট করো না বাবা, তোমাকে এখনই বাগদাদ শহরের মাদ্রাসায় ভর্তি করে দেব। চলো বাবা, মাদ্রাসায় ভর্তি করে দেব। হুজুরের ভর্তি করার জন্য ছেলে 40টা সোনার টাকা একটা পকেট সেলাই করে বাবা ছেলের কাছে দিচ্ছে। আরো সব ছেলেরা সঙ্গে যাচ্ছে মাদ্রাসায় ভর্তি হতে। আব্দুল কাদেরের মা বলছে, বাবা শোনো, একটা কথা বলে দি, যত বিপদ আসুক, মুসিবত আসুক, যাই হোক বাবা, খবরদার তুমি মিথ্যা কথাটা বলবে না, আমি তোমার মা বলছি, মিথ্যা কথা বলবে। জঙ্গল দিয়ে যাচ্ছে, মাদ্রাসায় ভর্তি হতে, যে রাস্তাতে ভর্তি হতে যাচ্ছে রাস্তাটা বড় খারাপ, দুশ্মনের রাস্তা, ছিনতাইবাজের রাস্তা, মানুষের খুন করা, লুণ্ঠন করে, ছিনতাই করে মাল সব ডাকাতের সরদারেরা দলেরা নিয়ে যায়। এখন হুজুরে সেই রাস্তায় ঢুকে পড়লেন। গিয়ে দেখছেন বহু মানুষ মাথা কাটা শটান হয়ে শুয়ে আছে, মানুষের মাল ছেড়ে নিচ্ছে, জোর করে কেড়ে নিচ্ছে, লুণ্ঠন করছে। আব্দুল কাদেরকে জিজ্ঞাসা করছে, এই বাবা, এই যুবক, তোমার কাছে কি আছে? বলে, আমার কাছে 40টা সোনার টাকা আছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? হ্যাঁ, এই দেখো তো, এর কাছে চেক করো তো। ডাকাতের সর্দাররা বলছে, এ বলছে 40টা টাকা আছে সোনার, চেক করো তো, সত্যি না মিথ্যে দেখা যাক। চেক করে দেখলেন, হ্যাঁ তাই তো। এই তুমি শিকার হলে কি বাবা দেখতে পাও না? এখানে কত মানুষকে জবাই করা হলো, লুণ্ঠন করা হলো, লুটপাট করা হলো, মালামাল কেড়ে নেওয়া হলো। অতএব তুমি সত্যি কথা বললে আমার কাছে 40টা সোনার টাকা আছে। গৌসুল আজম আব্দুল কাদের জিলানী বাগদাদি রহমাতুল্লাহ বললে, বাবা ও ডাকাতের দলেরা, ও ডাকাতের সরদারেরা, আমি আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি, আমার আম্মা জান আমাকে যখন মাদ্রাসায় ভর্তি করার জন্য আমাকে পাঠিয়ে দিলেন, আমার মা বললে, বাবা আব্দুল কাদের, রাস্তায় যদি কোনো বিপদ হয়, রাস্তায় যদি কোনো সুবিধা হয়, ও বাবা খবরদার জবানে মিথ্যা কথা বলবে না। ও ভাই জানেরা, ও আল্লাহর বান্দারা, আমি আব্দুল কাদের আমার মায়ের কথাটা, আমার মায়ের কথাটা আমি বেকার করে দেব না, মায়ের কথাটা আমি বেকার করতে পারবো না। আমার মায়ের যে উপদেশ, আমার মায়ের যে ওসিয়াত, মিথ্যা কথা বলতে মানা করলেন, আমি বলতে পারবো না। যদি আমি মিথ্যা কথা বলি আমার মাকে সঙ্গে বেয়াদবি করা হবে। মুসলমান ইমানদারেরা, আল্লাহওয়ালা গণেরা, ডাকাতের সরদারেরা দলেরা, তারা কি করলেন জানেন? সবাই গিয়ে আব্দুল কাদেরকে ধরে আরো যারা ছিল মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার আগে বললে, হায় হায়, এত সুন্দর মানুষ, এত সুন্দর লোক কোথাও দেখি না, জানি না। যে লোকটা তার মায়ের কথাটা শিরোধার্য করে নিলেন, ইতিহাস বলতে রয়েছে ওরা সেই সময় ডাকাতের সরদারেরা আমার আল্লাহর ওলির হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান হয়ে গেলেন। ডাকাতের দলেরা এক একজন আল্লাহর ওলি হয়ে গেলেন, আহা, আল্লাহর মাহবুব হয়ে গেলেন। ও আমার ভাইজানেরা, দোস্তেরা, সংক্ষেপ আলোচনা, গৌসুল আজম আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, আল্লাহ তাকে সাড়া দেন, ইন্তেকাল হয়ে যান। ইন্তেকাল হয়ে যাবার পরে কবরে শুইয়ে দেওয়ার পরে দাফন কাফনের পরে চলে আসলেন। আল্লাহর ফেরেশতারা আল্লাহর বান্দার কাছে চলে গেলেন, সওয়াল করতে লাগলেন,
গৌসুল আজম ধরে ফেললেন, ধরে তাদেরকে দিলেন, এই তোমরা বলো তোমরা কি করতে এসেছো? আল্লাহর বান্দাকে হুজুর আমরা যেমন অন্য বান্দার কাছে কবরে সওয়াল করতে আসি তেমনি সওয়াল করতে আসলাম। ও মুসলমান বান্দার আল্লাহ ওয়ালা গনেরা, ওই সময় আল্লাহর বান্দা একজন ফেরেশতাকে ধরলেন, যাও তোমরা কোথায় থেকে এসছো? বলছে আমরা ফেরেশতা। ও তোমরা ফেরেশতা, এই পর্যন্ত আসতে আল্লাহ যে তোমাদের প্রশ্ন করতে বললেন তোমরা ভুলে যাওনি? আমি আব্দুল কাদের এই 3 পা 3 হাত মাটির তলায় শুয়ে আমার আল্লাহকে ভুলে গেছি। যাও এখন বলো আমাকে তোমরা সালাম দিলে না কেন? ছেড়ে দাও। আল্লাহর বান্দা বলছেন আমার একটা শর্ত মানতে হবে, একটা শর্ত মেনে নিতে হবে। আজ বাগদাদ শরীফের জমিনে যত মানুষ মরবে, যত মানুষ শুয়ে থাকবে, কিয়ামত পর্যন্ত বাগদাদ শহরের মানুষের কবরের আযাবটা মাফ থাকবে, তবে না ছাড়বো। আল্লাহর ফেরেশতারা আল্লাহর গাউসুল আজম আব্দুল কাদের বললেন, বলো তোমরা আল্লাহর ফেরেশতা মাটির আদমকে আল্লাহ সৃষ্টি করবে বলেছিল, তোমরা নিষেধ করেছিলে কেন? আল্লাহর বান্দা আমরা তো একজন বলে নাই, অনেক লোক বলেছিল। ছেড়ে দেন, আল্লাহর কাছ থেকে শুনে আসি। আল্লাহর কাছে একজন গেলেন, আল্লাহ পাক কোন বান্দার প্রশ্ন করতে গেলাম। এবার ফেরেশতারা ও বান্দা আমার মাহবুব বান্দা, ওকে সালাম দাও, যা বলে তাই মেনে নাও। আল্লাহর বান্দা বলেন এই কবরের ফেরেশতারা, আযাবের ফেরেশতারা সবাইকে বলছে আল্লাহর বান্দা বলছে আজ থেকে কিয়ামত পর্যন্ত এই বাগদাদ শরীফের জমিনে যত মানুষ কবরবাসী হবে তামাম কবরবাসীদের কবরের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ রাখতে হবে। আল্লাহর ফেরেশতারা মেনে নিলেন। আল্লাহ পাক বলেন এই আমার মাহবুব গাউসুল আজম, এই কথাটা যদি একবার আবেগে মহব্বতে গোটা বিশ্বে জগতের কথা বলতে, গোটা দুনিয়ার কথা বলতে, আমি আল্লাহ কবুল করে নিতাম, আর হবে না। চিন্তা করে সেই আল্লাহর ওলির ইসালে সওয়াব, তার জন্ম বৃত্তান্ত কথা, নিশ্চয়ই এতে বরকত হবে, এতে লাভ হবে, এ দুনিয়া আখেরাত। আল্লাহ আমাদের কামিয়াবি দান করেন। সংসার করছেন, করতে করতে আল্লাহ শান বাচ্চা হলো, বাচ্চার নাম রাখলেন আব্দুল কাদের। আহা, বয়স হচ্ছেন 1 বছর 2 বছর 3 বছর বয়স যখন হলেন, 3 বছর 4 বছরের মাথায় নিয়ে হুজুর কাছে দিলেন, মাদ্রাসার হুজুর নেন, আমার আব্দুল কাদেরকে একটু কোরআন শিক্ষা দেন, আমার আব্দুল কাদেরকে একটু কোরআনের শিক্ষা দেন। দিতে এই আব্দুল কাদের পড়ো, আলেফ বে তে সে জিম হে খে। আব্দুল কাদের জিলানী রহমতে বলছে হুজুর আমি পড়ি আপনি শোনেন। হ্যাঁ পড়ে। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি পড়তে লাগলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম থেকে শুরু করে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সালামেরি গজরা দরুদেরি হার, সালামেরি গজরা দরুদেরি হার, ভালোবেসে খোদা যাকে দিলেন উপহার, সে যে মোর নূর নবী কামলিওয়ালা, তাহার সানে পড়ে সবাই সাল্লে আলা। জোরে জোরে আল্লাহুম্মা। আমার নবী দয়ার নবী মতির মতো চমক দেয়,
আমার হাবিবি দয়ার হাবিব মতের মতো চমক দেয়। বিশ্ব নবী হাসলে পরে আকাশের চাঁদ হার মানায়। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ ভাই, মাফ করবেন, যতটা যা হয়েছে আল্লাহর মঞ্জুর, আল্লাহর ইচ্ছা। আল্লাহ যেটা রাজি হয় সেটা হয়, তার ব্যতীত কিছু হয় না, বুঝলেন? আল্লাহ যখন যেরকম চালিয়ে লে যায় তেমনই চলে। সবার দিন সবার সমান যায় না। আপনারা বড় কষ্ট করে দূর দূরাজ থেকে এসেছেন, দোয়া করি আল্লাহ পাক সকলকে সহজ সরল ভাবে আবার যার সেই গন্তব্যস্থলে যাবার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি দোয়া করি। সবাই কম বেশি আমাকে চেনেন ভাই, আল্লাহর রাস্তে বলছি। বহু জায়গা থেকে ফোন আসছে, আমি আমার এই মিডিয়া ভাইদের জন্য কি দোয়া চাইবো আল্লাহর কাছে? আমার কাছে কিছুই নেই, তবে দোয়া চাচ্ছি আল্লাহ এদের এই দুনিয়া আখিরাত কামিয়াবি দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। সাথে সাথে এখানে যারা আছে সকলকে আল্লাহ যেন এই দুনিয়া আখিরাত হেফাজত করে, আরেকবার বলেন আল্লাহুম্মা আমিন। সত্যি মানুষ আমাকে চিনতেন না, মানুষ আমাকে জানতো না, চিনতো না, আর না চেনাই ভালো। এই অধম অসহায় হ্যান্ডিক্যাপ প্রতিবন্ধী লোকের চিনে কি ফায়দা আছে? তার কি ফায়দা হবে, কি লাভ হবে বলুন? আজকের আমার ভাইরা যা করেছে দোয়া করি আপনারে। আর সামনে রয়েছে একটু বলছি, কিছু মনে নেবেন না। যা করেছে বহু দেশ থেকে, বহু দেশ বিদেশ থেকে ফোন আসে, কথা বললেন। আজকের ফোন করেছিল মালদা থেকে, দার্জিলিং, আপনার দিনাজপুর, আপনার কুচবিহার, মালদা, মুর্শিদাবাদ, বিভিন্ন জায়গা, মেদিনীপুর, নদিয়া, হুগলি, হাবড়া জেলা, নানা জায়গা থেকে ফোন আসে। আমার ওয়াজ করা না করাটা বড় কথা নয়, আমার বড় জিনিস পাওনা হয়েছে যে আমি আল্লাহর আলেম বান্দাদের সঙ্গে, আল্লাহর হাজি বান্দাদের সঙ্গে কথা বলছি। তারা আমার কাছে ফোন করে কথা বলছে, তারা দোয়া চাইছে, আমিও দোয়া চাইছি। এর থেকে আমার বেশি কিছু আর বড় পাওনা নাই। তাই আমি আবার দোয়া করছি, আপনারা আমাকে যে জায়গায় চিনিয়ে দিয়েছেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনাদের সুপারিশ শাফাত, নবীর শাফাত সুপারিশ আল্লাহ যেন কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। এর থেকে বেশি কিছু বলবো না ভাইয়েরা। আমি দোয়া মানুষকে বলি, আপনারা আমার কাছে ফোন করুন, দোয়া করেন, আমি দোয়া করি, তবে আমার দাওয়াতের কথা বলবে না, বড় কষ্ট হয়। বহু দূর দূরান্ত থেকে ফোন আসে, যেগুলো যাবার হয় যায়, যেগুলো না যাবার হয় যায় না। আল্লাহ চালাচ্ছে। এই আশ্বিন মাস থেকে নিয়ে এই কার্তিক মাসের 12 তারিখ একটাও রাত বাড়ি, কখনো 3টায় ফিরছি, কখনো 2টায় ফিরছি, কখনো এসে ফজরের নামাজ পড়ছি, ওই একটু করে ঘুমাই, সারা দিন ঘুম নাই। চলছে তো চলছে, চলতেই তো চলছে। এটা আমার আল্লাহর দয়া, এটা আমার বাপ মার দোয়া, আমার পীরের দোয়া ভাই, আমার বাপ মার দোয়া, বড় আমার ওস্তাদের দোয়া, আপনাদের নেক দোয়া, আলেম ওলামাদের নেক দোয়া, বাকি মর্জি মোবারক আল্লাহর দয়া। যদি না হবে এ জায়গায় আমি থাকতে পারতাম না। কিছু মানুষ চাইছে, মাফ করেন, কিছু মানুষ চিন্তা করছে এ তো ওয়াজ করে খাবার কথা না, এ তো ঝোলালে ভিক করে খাবার কথা, পাড়ায় পাড়ায় ভিক করবে, রাস্তায় রাস্তায় গান গাবে, হ্যাঁ, বাজারে বাজারে গাড়ি ঘোড়াতে গান গাবে, এটা তো এর কথা না, এটা তো এ কাজ না এর। তারা চিন্তা করছে। আমি আল্লাহর কাছে চেয়েছিলাম, আল্লাহর কাছে এখনো চাই, কাঁদি, আল্লাহ আমাকে গরিব করে রেখে দাও, আমাকে ভিক্ষের ঝোলা যদি তুমি কাঁধে তুলে দাও বইতে হবে, তবে আল্লাহ যেন আমার দিনের ভেতর থেকে, ইসলামের ভিতরে থেকে, আমার নবীর নীতি আর আদর্শ থেকে যেন আমাকে বার করে দিও না আল্লাহ। যেন ইবলিস শয়তানের সঙ্গে, মুনাফিকের সঙ্গে, চিটিংবাজের সঙ্গে আমাকে মেশাইও না আল্লাহ। যেন আমাকে আল্লাহ আপনার ওলিদের সঙ্গে, মাহবুব বান্দাদের সঙ্গে আমার দুনিয়ায় বাঁচিয়ে রেখো, কাল ময়দানে আপনার ওলিদের দামান ধরে আপনার দয়ার জান্নাতে যাবার আমাদের সবাইকে নসিব করে দেবেন, বলুন আল্লাহুম্মা আমিন।
ভাইয়ের আমার, বড় আশা, বড় বুক ভরা আশা নিয়ে, অন্তর ভরা আশা নিয়ে এসেছি আপনাদের কাছ থেকে একটু দোয়া দেওয়ার জন্য, অন্য কিছু নয়। দোয়া করবেন, আল্লাহ করে যাই দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছি, আপনাদের দোয়া আছে। যা হলো আল্লাহ কবুল করেন, যা বলেছি বলার মধ্যে ভুল হলে মাফ করবেন, দোয়া করবেন আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। সবাই 3 বার আস্তাগফিরুল্লাহ শরীফ পড়েন, আর সূরা ফাতিহা শরীফ 3 বার, কুল আল্লাহ শরীফ 10 বার, দরুদ শরীফ একবার পড়েন, তেলাওয়াত করেন, দোয়া মোনাজাত হবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি আস্তাগফিরুল্লাহ আলহামদুলিল্লাহ। তাবারুক কি? দোয়ার মধ্যে দেবে না দোয়া শেষ করে দেবে? হ্যাঁ, অল্প কিছু লোক তো। ঠিক আছে, বিসমিল্লাহ। দেন দেন, একজন জব জব করে দিয়ে দেন। অনেক কষ্ট করে এসেছি, আমার কাছে ফোন করেছে। খুব ভালো, খুব ভালো, আল্লাহ আল্লাহ আল্লাহ। একবার সবাই দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এমন নবী দুনিয়াতে হয়নি আর হবে না, এমন নবী দুনিয়াতে হয়নি আর হবে না। তুলনা তো দূরের কথা, ছায়া মেলে না। ছায়াবিহীন নবী আমার উম্মতের কান্ডার, শাফাআতের তাজ পড়েছে নবীজি আমার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সকলে হাত তুলেন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এ রব্বি আল্লাহ, বাদ মাগরিব থেকে নিয়ে এই মসজিদের ইমাম সাহেব, হাক্কানি ওলামা হযরতেরা ওয়াজ নসিহত করেছেন, কোরআন শরীফ, দরুদ শরীফ, হাদিস শরীফ তেলাওয়াত করেছে, আল্লাহ কলেমা শরীফ পড়েছে। পরিশেষে আমি অধম গুনাহগার আল্লাহ যা কিছু বলা কোয়া শুনে করেছি, আল্লাহ কোরআন শরীফ, কলেমা শরীফ, দরুদ শরীফ, মিলাদ শরীফ, সালাম কিয়াম শরীফ,
আল্লাহ দান সাদকা শরীফ আল্লাহ এই জলসার জন্য যা তাবারুকের ব্যবস্থা করেছে সবগুলো এক জায়গায় করে আপনার দরবারে মঞ্জুর আর কবুল করো আল্লাহ। আমাদের সবার মনের তামান্না সবার মনের আশাকে কবুল করো। কার কি মনে আশা আছে আল্লাহ আপনি জানেন, কার অসুবিধা আছে আপনি জানেন। আল্লাহ সুবিধা করে দেন, মনের জ্বালা যন্ত্রণা দূর করে দেন আল্লাহ। আমাদের সকলের দোয়া মোনাজাত রাসূলুল্লাহর খাতিরে, গাউসুল আজম হুজুরের নেক দুয়ার খাতিরে, তামাম ওলিদের দেওয়ার খাতিরে আল্লাহ আপনার দরবারে কবুল করে নেন আল্লাহ। যদি কেউ সওয়াব ইনায়েত করেন আল্লাহ, আল্লাহ যার জন্য ইসালে সওয়াবে দোয়া মোনাজাত এত কিছু করেছি আল্লাহ, আল্লাহ সকলকে কবুল করে এই সওয়াবগুলো আপনার হাবিব দয়ার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে পৌঁছে দে। হুজুরের আলিয়া ওলাদ আহলে বাইত উম্মাহাতুল মুমিনিন আম্মা জান খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা আমাদের হুপাকে পৌঁছে দিন আল্লাহ। আমার হাবিবের সাহাবা সাহাবী তাবিন তাবে তাআবিন আইমায়ে মুস্তাহিদিন খুলাফায়ে রাশিদিন সিদ্দিকিন শুহাদা সলিহিন তামাম আশারায়ে মুবাশশিরা হুজুরদের রূপাকে পৌঁছে দিন। খাস করে এই সওয়াব আল্লাহ মক্কা শরীফ মদিনা শরীফ জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা তামাম হুজুরের রূপাকে পৌঁছে দিন, তামাম আম্বিয়া আলাইহিস সালামের রূপাকে পৌঁছে দিন। গাউসুল আজম আল্লাহ যার সরলি সালে সওয়াব হুজুরের রূপাকে পৌঁছে দিন। আজা বাবা মাইনুদ্দিন মুজাদ্দিদ আল ফিসানি বাহাদুর নকশবন্দি মাসুম রব্বানি মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ রূপাকে পৌঁছে দিন। হুজুরের 5 আওলাদ 5 হুজুর কেবলা রূপাকে পৌঁছে দিন আল্লাহ। আজ করে আয় আমার আল্লাহ আমাদের বড় হুজুর কেবলা মেজু হুজুর কেবলা নও হুজুর কেবলা সেজু হুজুর পীর কেবলা ছোট হুজুর পীর কেবলা হুজুরদের রূপাকে পৌঁছে দেন। পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিক রহমাতুল্লাহ রূপাকে পৌঁছে দেন। পীর আল্লামা নুরুদ্দিন সিদ্দিক রহমাতুল্লাহ রূপাকে পৌঁছে দেন। পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির রূপাকে পৌঁছে দেন। খাস করে আল্লাহ যত ফুরফুরার মাটিতে যত মাহবুব বান্দা শুয়ে আছে প্রত্যেকের রূপাকে পৌঁছে দিন আল্লাহ। খাস করে বসিরাটের জমিনে, হাড়োয়ার জমিনে, বাকুল শরীফের জমিনে, কলিকাতা মানিকতলার জমিনে, এরেন্ডার জমিনে, ভাঙ্গড়ের জমিনে, বোড়ালির জমিনে আল্লাহ তামাম দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত ওলি আফদাল গাছ কুতুব আউলিয়া ইকরাম বুজুরগানে দিন সুফি ছালে আবেদা জাহেদা নবী নোকাবা ফকির অলি দরবেশ কুল মুমিন মুমিনাতের রূপাকে পৌঁছে দে আল্লাহ। খাস করে আমরা যারা হাত পেতেছি আপনার দরবারে জনমের মতো অনেক আব্বা হারা হয়ে গেছি আল্লাহ, মা হারিয়েছি আয় আল্লাহ। কবরের কাছে যে মা মা বলে ডাকলে মার সাড়া পাবো না, কবরে গিয়ে আব্বা আব্বা বলে ডেকে আর কোনোদিন বাপের ডাকের উত্তর পাবো না। মাওলায়ে কারীম আমাদের বাপ মা যারা নীরব নগর অন্ধকার কবরে শুয়েছে, মাবুদ রে আমাদের মানুষ করবার জন্য কত কষ্ট না করেছে। রোদি পুড়ে পানিতে ভিজে ঠান্ডা লেগে আল্লাহ এত কষ্ট করে আমাদেরকে দিয়ে নীরব নগর অন্ধকার কবরের মানুষ হয়ে গেছে আল্লাহ। আল্লাহ তাদের কবর জনমের মতো মাফ করে দিন। এ সওয়াব আমাদের আব্বা মা দাদা দাদি নানা নানি খালা খালু ফুবা ফুফু শ্বশুর শাশুড়ি পিতৃকুল মাতৃকুল ভাই বেরাদার প্রত্যেকের রূপাকে পৌঁছে দেন। তাদের কবরগুলো রিয়াজুল জান্নাত বানিয়ে দেন আল্লাহ। কবরগুলো
কবরগুলো বেহেশতের গুলজার করে দেন আল্লাহ পাক। ওই কবরে জান্নাতি খানা, জান্নাতি খাওয়া, জান্নাতি বিছানা দিয়ে আল্লাহ জান্নাতি আরামের ঘুম দান করুন, যেন ঘুমাতে ঘুমাতে কিয়ামত হয়ে যায়। আয় আল্লাহ, ওই কবরবাসীর নেক দোয়া, রুহানি দোয়া, মুনাজাত আমাদের জন্য যেন কবুল হয়ে যায়। আয় আল্লাহ, আজকের যত ভাইয়েরা আমার ভাইয়েরা আব্বা জানেন, আপনার বান্দা বান্দিরা হাত পেতেছে, মেয়ে ছেলে বেড়া ছেলে, আল্লাহ সকলের হাত কবুল করে লাও। যে সমস্ত আমার মিডিয়া ভাইয়েরা দূর দূরান্তে আমার মহব্বত এসেছে আল্লাহ, আয় আল্লাহ আপনি তাদের বাড়ি সহজভাবে যাওয়ার তৌফিক দান করে দাও, তাদের রুজি রোজগারে বরকত দাও, ভাবনা টান দূর করে দাও, মান সম্মান ইজ্জত আল্লাহ বাড়িয়ে দাও। ইয়া আল্লাহ, দুনিয়ায় আপনার হাবিবের মত আদর্শ মেনে চলা তৌফিক দাও, বিপদ আপদ দূর করো, আসমানি রুহানি জমিনে বালা থেকে বাঁচাও, চাষাবাদে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও, ঋণ থেকে পরিশোধ হওয়ার তৌফিক দাও, কন্যা দায় থেকে মুক্ত করে দাও, রোগ থাকলে ভালাই করে দাও আল্লাহ। মাওলা আমাদের দোয়া আপনার হাবিবের খাতিরে কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ, জীবনের শেষ সময় আপনার নবী বলেন মরণের কষ্ট বড় কষ্ট, মৃত্যুর বিছানায় মানুষ যখন শুয়ে পড়ে সব ভুলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ে বিল্ডিং বালা খানার কথা ভুলে যায়। ওই সময় আল্লাহ আমাদের সর্বহারা করো, যেন ঈমান হারা করো না। আল্লাহ আমাদের ঈমানটা নিয়ে সবার কবরে যাবার তৌফিক দান করো। ও আল্লাহ, আমাদের সকলের দোয়া রাসূলুল্লাহ খাতিরে কবুল করে নাও। জীবনের শেষ সময় আমাদের সবার জবান দিয়ে জারি করে দেবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আপনারা সবাই আমাকে একবার সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।